গাড়ি ছাড়ে চলে যাচ্ছে। এখন আমরা যাচ্ছি, আমাদের আশেপাশে কোনো গাড়ি নাই, সব গাড়ি চলে যাচ্ছে। দৌড়াও দৌড়াও দৌড়াও, ফাঁসে গেলাম। এর বেশি দৌড়ানো যাবে না, ঠান্ডা হয়েছে। গেছে গেছে, এবার গাড়ি চলে গেছে। একটা গাড়ি চলে গেছে, আর একটা আছে সিএলএ। এখন এটা লোড হলে এটাও যাবে। কি রে, ধানের জমি কার ঢুকে যাচ্ছে। গাড়ি চলা সম্ভব হচ্ছে, ওদের লাগে নিয়ে যায়। দেখুন ধানের জমিটা পুরো নষ্ট হয়ে গেল। ধানের জমি আর ধান নাই, ধান একবারে শেষ। এই গাড়ি নিয়ে আসার জন্য ধান নষ্ট করে ফেলালো। দেখতে পাচ্ছেন এখানে গাড়ি তোলার জন্য সিস্টেম করা হয়েছে। সামনে দুইজন উঠে আছে, এখান থেকে গাড়িটা তোলা হবে। আর আমি উপরে উঠি, এখান থেকে পুরো দৃশ্যটা দেখা যাবে। এখন আমরা দেখব কিভাবে গাড়ি তুলবো। ইতিমধ্যে একটা গাড়ি চলে যাচ্ছে, আমাদের সব গাড়ি লোড করা শেষ। এখন আমরা এখান থেকে চলে যাব নির্দিষ্ট জায়গায়। প্রথম গাড়ি চলে গেল, প্রথম গাড়ি চলে গেছে, সেকেন্ড গাড়ি স্টার্ট দিবে। এখন 3 নম্বর গাড়ি ড্রাইভার এখনও আসে নাই, আসলেই আমরা যাব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে, এরকম আরও ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। না আমরা মাটি নামাবো, দেখাবো না কীভাবে মাটি নামাবো, সেটা দেখানোর দরকার নাই, সেটা পরবর্তী ভিডিওতে আমি দেখাবো সুন্দর করে। গাড়ি চলতে শুরু করলো, আমি বসে আছি। এই দেখুন গাড়িতে পুরো মাটি ভর্তি। আর আমার পাশে আছে রাজু কাকা, আর সামনে ড্রাইভার, আর হলো মামা। আমরা সবাই মিলে যাচ্ছি, গাড়ি লড়ছে। দেখে যাক কাপাকাপি হচ্ছে, এবার লেফট রাইট বামে ডানে বামে ডানে। এখানে সামনে বসতে হবে, ভাই আমাদের গাড়িতে একটা বোতল ছিল, সেই বোতলটা পড়ে গেছে। কিছু করার নাই, বোতল পড়ে গেছে, যাক যদি আসার সময় পাই আরেকবার আসবো নাকি। এই যে দেখুন সামনে একটা উঁচা জায়গা আছে, এখন আমরা এই উপরের দিকে উঠবো, দেখি কেমন ফিল হয়। ও ভাই অস্থির অস্থির। বলতে আমি যদি গরিবের জন্ম না নিতাম, তাহলে এরকম করতে পারতাম না। বড় লোকেরা বিভিন্ন গাড়ি নিয়ে, জি ড্রাগন, রোলস রয়েস, এরকম যেগুলো গাড়ি আছে, আমি সব নাম জানি না। তারপর হচ্ছে 4x4, যেটাকে থার বলে থাকে বড় লোকেরা, তারা অপারেটিং করে থাকে। আর আমরা ফ্রিতে অপারেটিং করতেছি এই বাংলা ট্রাক্টর দিয়ে। দেখুন এটা এমন একটা গাড়ি, খুবই শক্তিশালী, যে কোনো রাস্তায় যে কোনো জায়গায় উঠে আসতে পারে। এই শুধু নিজে চলতে পারে না, আরেকটা গাড়িকেও চলতে পারে। সেই অস্থির মজা। আর আমরা চলে আসি মূল রাস্তায়, এখান থেকে উঠে যাব। এই জায়গায় একটা নদী আছে, নদীর উপর একটা ব্রিজ আছে, কত সুন্দর ব্রিজ। এই ব্রিজের উপর দিয়ে আমরা যাবো, তাও আপনাদের দেখাবো কত সুন্দর জায়গা। এই দিক দিয়ে এটাকে বলে আমরা ছোট যমুনা, এটার নাম হচ্ছে ছোট যমুনা। ভাই আর মাঝখানে দেখুন এই জায়গাটা ওই বালুচরের মতো হয়ে গেছে। আর এই জায়গায় দেখুন ব্রিজের নিচে কতগুলা রোহিঙ্গা আছে, মানে এদের বাড়িঘর নাই, এরা এখানে বসবাস করে। আমাদের ভাগ্য ভালো, আমাদের বাড়িঘর আছে, যার জন্য আমরা থাকতে পারি। ঠিক
জীবনটাকে উপভোগ করো, গরিব হয়ে জন্মে লাভ নাই। জীবনটাকে উপভোগ করো, গরিব হয়ে জন্ম দিয়ে লাভ নাই। আমাদের সামনে দিয়ে যাচ্ছে জয়পুরহাট সরকারি কলেজ, জয়পুরহাট সরকারি কলেজের বাস, ছাত্র ছাত্রীদের উন্নয়নে প্রয়োগিত ওই বাস। আমিও এক সময় এই কলেজে পড়তাম। আরও গাড়ি আছে না? আমরা এখন চলে আসছি মেইন রোডে, এখান থেকে যাচ্ছি বাড়ির দিকে। ভাই, গরিব হয়ে জন্মটা কোনো অপরাধ নয়, জীবনটাকে উপভোগ করুন। যে যেখানে আছেন সেখান থেকে নিজের আনন্দ লাভ করেন। এখন আমরা একটা রেল লাইন ক্রস করলাম, এটা হচ্ছে রেল লাইন, এখান থেকে ট্রেন যায়, সেটা তো আপনারা ভালো করে জানেন। ক্রস করলাম, এইটা যখন পার হবে দুই দিকে আগে ভালো করে দেখে তারপর পার হবে, হয়তো যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। অনেক ধন্যবাদ। আমরা এখন একটা ঢিপির মধ্যে উঠবো, এটা হচ্ছে একটা ভাটা, এখানে ইট তৈরি হয়। এখানে এই যে মাটির ঢিপি আছে, এই ঢিপির মধ্যে উঠতেছি আমরা। আপনারা দেখতে পাচ্ছেন পুরো আমার একটা গাড়ির উপরে আছি, এই উপরে উঠবো, উপরে ওঠার জন্য গাড়ি যাচ্ছে। কত নাম্বার গিয়ারের আছে গাড়ি? 1 নাম্বার গিয়ারের উপরে গাড়ি ওঠানোর জন্য 1 নাম্বার গিয়ার দেওয়া আছে। এই 1 নাম্বার গিয়ার দিয়ে পুরো গাড়িটা উপরে উঠে যাচ্ছে। আচ্ছা, ও ভাই, এটা তো সমান করাচ্ছে না, মাটি তো নিচে দেবে না। আমি যাবো আমরা। এই চাকরা দেখুন কীভাবে ঘুরতেছে। দেখুন গাড়ি কীভাবে হাইড্রোলিক দিয়ে উপরে তোলা হচ্ছে। ওখানে পিছনে তো ডালাই খোলা হয়নি, ডালা 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 ডালার পিনই এখনো খোলা হয় নাই। পিনটা খুলে দাও। এটা কি নিজে থেকে খুলে যাবে? বাস বাস বাস, এই হাইড্রোলিক উপরে তোলা হলো, মাটি এখন নিজে থেকে পড়ে যাবে। হালকা করে ঝাঁকি দিচ্ছে। ও, এখন আর কিছু মাটি এদিকে দেওয়া হবে নাকি? হলো হাইড্রোলিক। আমরা দেখবো গাড়ি কীভাবে নিয়ে যাবে। ও ভাই, গাড়ি এখান থেকে নড়তেছে না, যার কারণে আমাদের মাটিগুলো সব এখানে ফেলানো লাগবে, এছাড়া কোনো উপায় নাই। আর চাকাটা ডাউন হয়ে গেছে, চাকা হালকা ঢুকে গেছে, এই জায়গাটা খুঁড়ে দিলে মনে হয় গাড়ি যাবে। এই দেখুন আমরা কত উপরে আছে, এখান থেকে পড়ে গেলে সব শেষ। আর এত রিক্সের মধ্যে আমরা গাড়ি এই জায়গায় ভিড়ানো হয়েছে, এখান থেকে সব মাল লোড হবে। উপরে তো শক্ত হয়ে গেছে, এইবার নামিছে। মামা ঠিক আছে, হ্যাঁ মামা ঠিক আছে, কাজ করে খাও। হয়ে গেছে হয়ে গেছে, আসতে হয় রে। গাড়ি লোড শেষ হয়ে গেছে, এখন আমরা চলে যাচ্ছি পরবর্তীতে
পরবর্তী লোডের উদ্দেশ্যে। পরবর্তী লোডের উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি। আমাদের মাঝে মোটা মামা গাড়ি চালাচ্ছে নতুন নতুন। এই মাপের চালবা, এই মাপের চালবা। আগে কীভাবে গাড়ি চালাবে সেটা আমাদের পুরো ড্রাইভার দেখে দিচ্ছে, আমাদের বড় ভাই। দেখুন কীভাবে যাচ্ছে গাড়ি। বরাবর যায়, বরাবর নতুন ড্রাইভার গাড়ি চালাচ্ছে, কিন্তু আমরা খুব স্বাভাবিকভাবে আছি, কারণ সেই জায়গায় একটা পুরো ড্রাইভার আছে নাকি, ঠিক আছে, আমাদের কোনো ভয় নাই। আর দুদিকে পুকুর আছে, যদি যাই চাপ দেবো। হাঁস, ওরে বাবা, সামনে আমরা অনেকগুলো হাঁস দেখতে পাচ্ছি, তো এখান থেকে দেখা যাবে না, যদি কাছে যাই। বিপ্লব মামা আমাদের নতুন ড্রাইভার, দেখি কীভাবে মোটটা ঘোরাই। আর এই জায়গায় দেখুন কতগুলো হাঁস আছে, সেই হাঁসের কথা আমরা একটু আগে বলছিলাম। এ ভাই, সুন্দর সুন্দর করে গাড়ি ঘোরালো, প্রায় প্রো ড্রাইভারের মতনই, মানে নতুন চালক হলেও সে বেশ ভালোই গাড়ি চালাচ্ছে। গাড়ি চালার কোনো কঠিন ব্যাপার না, হ্যাঁ, চালা খুবই সহজ। মানে মনের সাহস আর কিছু দক্ষ আর কিছু জ্ঞান থাকলে হবে নাকি, ঠিক আছে না? সাহস লাগবে, যা একটা গাড়ি চালাবো তার জন্য একটা দরকার আর কি, যেটাই হোক দরকার। মোবাইল সেই কাবাকাবি হচ্ছে, কারণ আমাদের রাস্তাটা কাঁচা, এই রাস্তা কাঁচা হওয়ার কারণে এরকম কাবাকাবি হবেই, এটা মেনে নেওয়া লাগবে। জি, গাড়ি চালালে এই যখন সেটা ওই সামনে একটা দেখুন, একটা দোকান। মামা গাড়ি চালাই অনুভূতি কি? গাড়ি চালাই কেমন লাগলো সেই অনুভূতি, সেই মামা? এইগুলা গাড়ি যে চালাবে না সেই এটার অনুভূতি কোনোদিন বুঝতে পারবে না। আচ্ছা, বড় কথা।